কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝো না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে সেরে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আচ্ছা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলত হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হয় তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুদিনের দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অদ্ভুত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। অপেক্ষা করান, আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন, খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। 2, আগে কথা বলা শেষ করুন। 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। 5, নিজস্ব সত্তা তৈরি করুন।
ডাঙ্গায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।